পহেলগামে সন্ত্রাসী হামলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। দাবি একটাই, কড়া ও যোগ্য প্রত্যাঘাত চাই। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটেই ভালো নয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বেড়েছে পাকিস্তানের। বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে পাকিস্তান ও বাংলাদেশ। তবে বাংলাদেশের পরিস্থিতি উন্নতি কিছু নেই। এমন ভয়ানক পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের নজর ঘোরানোর জন্য যে কোনো নাশকতার একটা ছক বাংলা অথবা 7টি পূর্বাঞ্চল রাজ্যে হতে পারে, মানে 7 সিস্টার্স, নর্থ ইস্টের যে 7টি রাজ্য সেখানে, বিশেষ করে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে পর্যটকদের ভ্রমণ করার অঞ্চলগুলোতে এরা বড়সড় নাশকতা করতে পারে বলে সূত্রের খবর। জানা গিয়েছে বাংলাদেশের মাটিতে বিদেশি সেনা রুট মার্চ করছে আর বারবার ফাঁকা আওয়াজ দিচ্ছে যে তারা নাকি 7 সিস্টার্স দখল করে নিতে পারে, ঠিক যেন অলীক স্বপ্ন। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর পরিস্থিতি মোটেই সুবিধের নয়। বাংলাদেশের রামুতে অবস্থিত সেনাবাহিনীর 10ম ডিভিশনের কমান্ডিং অফিসার ও ডেপুটি কমান্ডিং অফিসারদের চলাচলের ওপর নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের সকল সেনা সদস্য, যার মধ্যে অফিসাররাও অন্তর্ভুক্ত, এখন থেকে রামু ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী 28 এপ্রিল এক রেস্ট্রিক্টেড আদেশে রামু ক্যান্টনমেন্টে নিযুক্ত এক লেফটেন্যান্ট কর্নেল স্পষ্টভাবে নির্দেশ দেন যে কমান্ডিং অফিসার এবং ডেপুটি কমান্ডিং অফিসাররা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা রামুর জিওসি অথবা কক্সবাজার ভিত্তিক এরিয়া কমান্ডারের অনুমতি ছাড়া ক্যান্টনমেন্টের বাইরে যেতে পারবেন না। আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন, ইউনূস সরকার কি তাহলে এবার সেনাবাহিনীর পায়ে শিকল বাঁধতে চলেছে? একটি আদেশে বলা হয়েছে, আজ থেকে কোনো কমান্ডিং অফিসার বা ডেপুটি কমান্ডিং অফিসার রামু স্টেশনের সীমার বাইরে জিওসি অথবা কক্সবাজারের এরিয়া কমান্ডারের পূর্বানুমতি ছাড়া যেতে পারবে না। এই নির্দেশ ব্রিগেড থেকে শুরু করে প্ল্যাটুন পর্যন্ত সকল সিওদের জন্য প্রযোজ্য। কিন্তু কেন? কি এমন ঘটনা সেখানে ঘটতে চলেছে? এমন কি গোপন ঘটনা যে ক্যান্টনমেন্টের বাইরে কমান্ডিং অফিসার, ডেপুটি কমান্ডিং অফিসাররা এবং যারা নিচুস্তর সেনাকর্মীরা রয়েছে তারা বেরোতে পারবে না? সদ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এক সাংবাদিক বৈঠকে ভারত পাকিস্তানের যুদ্ধ প্রসঙ্গে স্পষ্টত বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ, যুদ্ধ হোক সেটা আমি কখনো চাই না। যুদ্ধ পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও আপত্তি আছে। কিন্তু আমরা এমন বিশ্বে বাস করি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। যখন এই নিয়ে কথা বলছি তখন আমাদের কাছের ভারত পাকিস্তান হবে হবে করছে, মানে যুদ্ধ হবে হবে করছে। সকালে খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই যুদ্ধ শুরু হয়ে যাবে। এই রকম পরিস্থিতিতে আমরা বাস করি। এখানে জয় ছাড়া অন্য কোনো অপশন হতে পারে না। আমাদের অর্থনীতি এখন দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশ অর্থনীতিতে মজবুত হয়ে উঠতে পারেনি। মোহাম্মদ ইউনূস এই সময় বলেন যে বাংলাদেশের সেনাকেও প্রস্তুত থাকতে হবে, মানে আমাদের প্রস্তুত থাকতে হবে। এ বিষয়ে মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন শোনাবো আপনাদের। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি।
তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। এই যে প্রস্তুতিতে থাকতে হবে এই কথা বলছেন মোহাম্মদ ইউনূস, আর তিনি যে বলছেন যে আমি যুদ্ধের ঘোরতর বিরোধী, তাহলে প্রশ্ন উঠছে মোহাম্মদ ইউনূস যে ভিনদেশি সেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করছেন, যে ছবিটি সামনে এসেছে, যেটি ভাইরাল হয়েছে, সেই ভিনদেশি সেনা কারা, তারা কি করছেন, কি তাদের অভিপ্রায়, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু জানতে হয়। একই সঙ্গে ঠিক তার যে বলা কথা, সেভেন সিস্টার্স যেরকমভাবে তিনি সেভেন সিস্টার্সের কথা চীনে গিয়ে বাণিজ্য সম্মেলনে উল্লেখ করেছেন, ঠিক একই রকমভাবে তার দেশের একজন প্রাক্তন সেনাকর্তা তিনি বলছেন যে সেভেন সিস্টার্সকে আক্রমণ করতে হবে, চীনের সহযোগিতা এক্ষেত্রে চাইতে হবে। তাহলে এগুলো কি উস্কানি দেওয়া নয়? মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবেই জানেন তার উপদেষ্টারা এবং তার দেশে এই মুহূর্তে যে সমস্ত আমলারা রয়েছেন বা পূর্বতন যে সমস্ত সেনাকর্তা বা আমলারা রয়েছেন, তারা ভারত বিরোধী উস্কানি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।